আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানের মধ্যে বলা হলো 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। 0.31 এবং 0.12 এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। অমূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারি তারা কারা। সেটা হচ্ছে দশমিকের পরে অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি হবে না। দশমিকের পরে সিরিয়াল বাই সিরিয়াল কোনো পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ অগোছালোভাবে দশমিকের পরে অঙ্কগুলো চলতে থাকবে অসীম পর্যন্ত। তবে তারা ধারাবাহিকভাবে তাদের কোনো পুনরাবৃত্তি ঘটবে না। যেমন আমরা এই যে এখানে 0.31 দেখেন, এখানে কিন্তু দশমিকের পরে শেষ আছে। 0.12 দশমিকের পরে শেষ আছে, তার মানে সসীম দশমিক ভগ্নাংশ, এরা মূলদ সংখ্যা। তবে এদের ভিতরে, এই দুইটা সংখ্যার ভিতরে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা বললাম, মনে করি একটি সংখ্যা এই দুইটার ভিতরে অবস্থানকারী একটি সংখ্যা হলো a ইকুয়াল টু 0. সবাই একটু খেয়াল করেন 0.3003003000 এখানে খেয়াল করে দেখেন। আপনারা ভাবতে পারেন যে স্যার এখানে তো পুনরাবৃত্তি ঘটতেছে, তো আমরা তো 3 বারে বারে দেখতে পাচ্ছি, 0 বারে বারে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি ঘটতেছে? 3 একটা 0, 3 দুইটা 0, 3 তিনটা 0, তাহলে তো ধারাবাহিকতা তো হচ্ছে না। এটা কোনো ধারাবাহিকতা হচ্ছে না। হ্যাঁ, পুনরাবৃত্তি ধারাবাহিকভাবে হচ্ছে না। তো এখানের মধ্যে যদি এরকম হইতো যে 0.3333 আমরা বলতাম হ্যাঁ এটা ধারাবাহিকভাবে এটার পুনরাবৃত্তি করতেছে। যদি এমন হইতো, দেখেন খেয়াল করেন সবাই, যদি এমন হইতো যে 0.303030 তাহলেও আমরা বলতাম হ্যাঁ এটা পুনরাবৃত্তি হচ্ছে, 3 এবং 0 এই দুইটার পুনরাবৃত্তি ঘটতেছে। কিন্তু এখানে যেই অবস্থাতে আছে 303000 যেই অবস্থাতে আছে, এটা আমরা এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি না। এটা হচ্ছে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ অসীম পর্যন্ত চলতেছে এবং দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, এইটাকে পুনরাবৃত্তি বলে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে অসীম পর্যন্ত চলতেছে এবং দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, সুতরাং এইটাকে বলা হবে অমূলদ সংখ্যা। এটাকে কি বলা হবে? অমূলদ সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, মানে লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো না। তো এখন দেখেন এই যে সংখ্যাটার যে মান, এই মান কিন্তু 0.31 এর চাইতে ছোট এবং 0.12 এর চাইতে বড়। খেয়াল করে দেখেন 0.3003003000 এই সংখ্যাটা 0.31 এর চাইতে বড়, ছোট এবং 0.12 এর চাইতে বড়। এই মানটা 0.31 এর চাইতে ছোট এবং 0.12 এর চাইতে বড়। তার মানে এই মান এই দুইটা সংখ্যার ভিতরে অবস্থানকারী, কিন্তু মূলদ না, এটা অমূলদ। এই মানটা এই দুইটা সংখ্যার ভিতরে অবস্থানকারী, এদের মধ্যে অবস্থানকারী, কিন্তু এটা অমূলদ সংখ্যা। এবার আসেন আরেকটা সংখ্যা আমরা ধরলাম যে অপর একটা সংখ্যা হলো b এবং তার মান হলো 0.2020002000 এটার মধ্যে কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এইটাও অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অসীম পর্যন্ত চলতেছে কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না। তাহলে এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং এটাও অমূলদ সংখ্যা। এবং এই মানটাও কিন্তু 0.31 এর চাইতে কম এবং 0.12 এর চাইতে বেশি। এই মানটা 0.31 এর চাইতে কম এবং 0.12 এর চাইতে বেশি। তাহলে এটা এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী এবং অমূলদ। তাহলে আমাদেরকে প্রশ্নে এটাই বলছিল 0.31 এবং 0.12 এই দুইটা সংখ্যার
মধ্যে অবস্থানকারী দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে লিখলাম। তো অঙ্কটা কিন্তু এখানেই শেষ না, আমরা পাশে আরও দেখাবো, সেখানের মধ্যে এটাকে আমরা তুলনা করে দেখিয়েছি, চিহ্ন দিয়ে দেখিয়েছি। অঙ্কর বাকি অংশ আমি এখন দেখাচ্ছি। তো এখন আমরা বাকি অংশটা দেখি। তাই আমরা বললাম যে স্পষ্টত এ ও বি উভয়ই দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই এই যে এ ও বি এই দুইটার যে মান আমরা ধরেছি এই উভয়ই 0.31 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়। এবং আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই যে মানটা আমরা ধরেছিলাম এটা 0.31 এর চেয়ে ছোট এবং এই মানটা 0.12 এর চেয়ে ছোট। এই যে মানটা ধরেছিলাম এটা 0.31 এর চেয়ে ছোট এবং 0.12 এর চেয়ে বড়। তাহলে আমরা দেখলাম এই যে দুইটা সংখ্যা আমরা ধরেছি এই উভয় সংখ্যা, এই উভয় সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী এবং অমূলদ। তাহলে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অতএব এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা যা 0.31 এবং 0.12 এর মাঝে অবস্থিত। ঠিক একই রকমের একটা প্রশ্ন পরবর্তী প্রশ্নটা। এখানে আমাদেরকে বলল যে 1/√2 এবং √2 দুইটা সংখ্যা। 1/√2 এটা একটা সংখ্যা এবং √2 এটা আরেকটা সংখ্যা। এই দুইটার মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দুইটা সংখ্যা তারা আমাদেরকে দিয়ে দিল, আগের অঙ্কটার মতোই দুইটা সংখ্যা দিয়ে দিল। এবার বলল এই দুইটা সংখ্যার মধ্যে এই দুই, তার মানে আমাদেরকে একটা সীমানা দিয়ে দিচ্ছে, এটা একটা সীমানা এটা একটা সীমানা, দুইটা প্রান্ত। এবার এদের মাঝে অবস্থানকারী একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে বলতেছে। তো 1/√2 মানে কি? আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে আমরা দেখব 1/√2 মানে হচ্ছে 0.7071। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেটর আপনাদেরকে দেখাই 1 ডিভাইডেড বাই √2, 1 ডিভাইডেড বাই √2, তাহলে এই যে রেজাল্ট আসছে 0.7071। 1 ডিভাইডেড বাই √2 রেজাল্ট কত আসছে? 0.7071। চলতেছে। আচ্ছা, তাহলে আমরা 0.7071 পর্যন্ত নিলাম। ওকে, √2 এর মান 1.4142। এই যে √2 এর মান 1.4142 চলতেছে। ওকে, তাহলে √2 এর মান 1.4142। তাহলে আমরা বুঝলাম যে 1/√2 মানে হলো 0.7071, √2 মানে হলো 1.4142। তো এই দুইটা সংখ্যা আমাদেরকে তারা দিয়ে দিল। আমরা এখন আর এটা না বলি, এটা বললে আমাদের এখন বুঝতে সুবিধা হবে যে 0.7071 এবং 1.4142 এই দুইটা সংখ্যার ভিতরে অবস্থানকারী একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। মূলদ সংখ্যা কারা? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা কারা? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়। অমূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না। তো আমরা ধরে নিলাম, মনে করি একটা সংখ্যা হলো 7/5। 7/5 এটার মান কত? 1.4। 7/5 এটার মান কত? 1.4। খেয়াল করে দেখেন এই যে 1.4 তাকে কিন্তু এরকম লব বাই হর আকারে প্রকাশ করা গেছে, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা গেছে। আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা হলো 1/4। এই 1/4 এই মানটাকে আমরা 7/5 এই আকারে লিখতে পারি। 1.4 তাকে আমরা 7/5 এই আকারে লিখতে পারি, কারণ 7কে 5 দিয়ে ভাগ করলে 1.4 হয়। তার মানে আমরা বলতেই পারি 1.4কে p/q আকারে প্রকাশ করা গেছে। 1.4কে p/q আকারে প্রকাশ করা গেছে। আচ্ছা, তো এখন দেখেন, যেহেতু আমি এমন একটা সংখ্যা ধরেছি যাকে p/q আকারে প্রকাশ করা গিয়েছে, সুতরাং এটা হলো মূলদ সংখ্যা। যেই সংখ্যাকেই p/q আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যাবে, ওই সংখ্যাটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। 1.4 তাকে আমরা p/q অর্থাৎ 7/5 আকারে প্রকাশ করতে পেরেছি, সুতরাং 1.4কে আমরা বলবো মূলদ সংখ্যা। এবার খেয়াল করে দেখেন এই 1.4 এই মানটা 0.7071 এর চাইতে বড়, এই মানটা 1.4142 এর চাইতে ছোট। এই যে একটু খেয়াল করি, এই মানটা হচ্ছে 1.4, একদম থেমে গেছে, আর কিন্তু কোনো বাড়তি অংশ নাই।
1.4, আর এই মানটা হচ্ছে 1.4142, অর্থাৎ এটার চাইতে কিন্তু এটা বেশি প্রিয় শিক্ষার্থীরা, এটার চাইতে এটা বেশি। তাহলে এই মানটা 0.7170 চাইতে বড় এবং 1.4142 এর চাইতে ছোট। এই মানটা এটার চাইতে বড় এবং এটার চাইতে ছোট। আচ্ছা, তার মানে এটার চাইতে বড় এটার চাইতে ছোট, তার মানে কি এই সংখ্যাটা এই দুইটার মাঝে অবস্থানকারী, তাই না? এটার চাইতে বড় আর এটার চাইতে ছোট, তার মানে এই সংখ্যাটা মাঝে অবস্থানকারী, ঠিক তো? ওকে, তাহলে আমরা পেলাম এই দুইটা সংখ্যার মধ্যে অবস্থানকারী একটা মূলদ সংখ্যা পেয়ে গেছি। এবার অমূলদ সংখ্যা খুঁজে বের করি। অন্য একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি b = 1.400400040004. বলেন এটা কি কোনো পুনরাবৃত্তি হইল? না, এটা পুনরাবৃত্তি হয় নাই। ইতিমধ্যে আপনারা এটা বুঝে গেছেন, আগে যে অঙ্কটা করাইলাম, তাহলে এটা পুনরাবৃত্তি হয় নাই। তো এখন দেখেন এই মানটা, এই যে 1.40400400, এই মানটা এটার চাইতে বড়, এই মানটা এটার চাইতে ছোট, এবং এই মানটা কিন্তু শেষ হচ্ছে না। হ্যাঁ, এই মানটা কিন্তু শেষ হচ্ছে না, অসীম পর্যন্ত চলতেছে, অসীম পর্যন্ত চলতেছে। তাহলে আমরা দেখতেছি যেই সংখ্যাটা এইমাত্র লিখলাম এটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেই সংখ্যাটা আমরা লিখলাম এটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এটা অমূলদ সংখ্যা, এবং এই সংখ্যাটা 0.7170 চাইতে বড় এবং এই সংখ্যাটা 1.4142 এর চাইতে ছোট। তার মানে এই সংখ্যাটাও এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী, এই সংখ্যাটাও এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি হলো এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী এবং একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদেরকে তারা বলছিল যে তোমাদেরকে দুইটা সংখ্যা দিয়ে দিলাম, তোমরা এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী একটা মূলদ সংখ্যা খুঁজে বের করো, একটা অমূলদ সংখ্যা খুঁজে বের করো। আমরা এই দুইটা সংখ্যার মাঝে অবস্থানকারী একটা মূলদ সংখ্যা খুঁজে বের করলাম, একটা অমূলদ সংখ্যা খুঁজে বের করলাম। আমরা এখন একটু তুলনাটা করে দেখাবো, আগের অঙ্কের মতো, হুবহু আগের অঙ্কের মতো একটু তুলনাটা করে দেখাবো যে a ও b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। এই যে 1.4, এই মানটা 0.7071 এর চাইতে বড়, 1.4142 এর চাইতে ছোট। আবার এই মানটা এটার চাইতে বড়, এটার চাইতে ছোট। তাহলে আমরা বলতে পারি এই যে এটা হচ্ছে এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এ হচ্ছে মূলদ সংখ্যা, বি অমূলদ সংখ্যা। অতএব এ মূলদ সংখ্যা, বি অমূলদ সংখ্যা, এবং এই দুইটা সংখ্যাই 1/√2 এবং √2 এর মাঝে অবস্থিত। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করলাম, এই প্রশ্নগুলোর সমাধানটা আমরা করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।